25শে বৈশাখ উপলক্ষে গতকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবসকে স্মরণ করে আরামবাগের রামমোহন পাঠাগার মঞ্চে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল আরামবাগের গ্রন্থমেলা সমিতি। এই দিন সাংস্কৃতিক সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে। এছাড়া বাংলা ভাষার সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল। উপস্থিত ছিলেন আরামবাগের গ্রন্থমেলার সম্পাদক মাননীয় রাজেশ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রন্থমেলা সমিতির সদস্য সুকোমল দাস, সঞ্জীব চট্টোপাধ্যায় সহ আরামবাগের বিভিন্ন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে কি জানাচ্ছেন উদ্যোক্তারা, বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আজকের বিষয়টা যদি বলেন। আজকের বিষয়টা হচ্ছে আমরা আরামবাগ গ্রন্থমেলা সমিতি আমরা প্রতি বছর 11 থেকে 19শে জানুয়ারি আরামবাগ জুবলি পার্ক ময়দানে গ্রন্থমেলা করি। তো এবছর আমরা স্থির করেছি যে সারা বছর ব্যাপী গ্রন্থমেলার পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠান সংগঠিত করব। তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা আরামবাগ রাজা রামমোহন রায় পাঠাগার ও সংস্কৃতি পরিষদের সহযোগিতায় আজ রবীন্দ্র জয়ন্তী পালন করছি। তো এখানে আরামবাগের বিভিন্ন সাংস্কৃতিক অর্গানাইজেশন তারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করছে। মোটামুটি সবাই উপস্থিত আছে। আমরা গ্রন্থমেলার পক্ষ থেকে আমাদের সম্পাদক রাজেশ চৌধুরী আছেন, আয়োজক সুকুমল দাস আছেন, আরও আমরা যারা সদস্যরা আছি আমরা সবাই আর কি উপস্থিত আছি এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। কী কী অনুষ্ঠান হচ্ছে? রবীন্দ্রনাথের গান, নাচ, আবৃত্তি এইটাই মেন হচ্ছে। যখন চতুর্দিকে একটা সাংস্কৃতিক আগ্রাসন, হিন্দি আগ্রাসন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, তার বিরুদ্ধে আমাদের এটা একটা ছোট্ট প্রতিবাদও বলা যায় যে আমরা বাংলামুখী বাংলার সংস্কৃতিকে গড়ে তোলার চেষ্টা করছি আরামবাগ গ্রন্থমেলা সমিতির পক্ষ থেকে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গ্রন্থমেলা সমিতির একজন সদস্য। আমার নাম সঞ্জীব চট্টোপাধ্যায়।